দৈনন্দিন জীবনে সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের দরকার সব ধরনের পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়া। তো সব ধরনের পুষ্টিগুণ প্রত্যেকদিন পেতে গেলে কি কি খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতেই হবে সেটা জেনে রাখাটা ভীষণ দরকার। পুষ্টিগুণ বলতে আমরা যেগুলো বুঝি বেসিক্যালি প্রোটিন, ভিটামিন, বিভিন্ন ধরনের মিনারেলস, কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট। নিরামিষ খাবারের উপকারিতাও কিন্তু প্রচুর রয়েছে। নিরামিষ খাবারের ক্যালোরি এবং ফ্যাট কম হওয়ার কারণে এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে। স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, কোলেস্টেরল অনেক কম থাকে নিরামিষ খাবারে, তাই হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকবে। এছাড়া নিরামিষ খাবার খেলে আপনার রক্তচাপ বা ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে। নিরামিষ খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই জন্য আপনার হজম প্রক্রিয়া অনেক ভালো থাকে, বিপাক ক্রিয়া স্বাভাবিক থাকে, ওজন বাড়তে পারে না। নিরামিষ খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়, কেননা ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আপনার চুল ও ত্বকের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থগুলো সবটাই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন নিরামিষ খাবারের মধ্যে থেকে। এছাড়া আপনার হাড়ের স্বাস্থ্য ভালো রাখে, অস্টিওপোরোসিসের মতন রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে নিরামিষ খাবার নিয়মিত খাবার অভ্যেস করলে। নমস্কার, রেশমি হেলথ কেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আমাদের এই পরিবারেরই একজন সদস্য প্রশ্ন করেছিলেন যে দৈনন্দিন প্রতিটা পুষ্টিগুণ পেতে গেলে নিরামিষ কোন কোন খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। তো আমি ভেবেছিলাম যে কেননা এর উপরে সম্পূর্ণ একটা ভিডিও বানানো যাক, কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিরামিষাশী। এমন অনেক নিরামিষ খাবার রয়েছে যেগুলো কিন্তু প্রোটিনের ভান্ডার বলা চলে। সেই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটা। জানাবো সমস্ত পুষ্টি উপাদানগুলো, তাদের বিভিন্ন উৎস সম্পর্কে, কিভাবে আপনি সেটা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখবেন খুব সহজে। আর তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। দেখে ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিবার, বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখতে হবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে ঠিক সময় নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যারা ইতিমধ্যেই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আর একটু দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। প্রোটিন সমৃদ্ধ নিরামিষ খাবারের কথা বলতে গেলে একদম প্রথমেই বলবো বিভিন্ন ধরনের ডালের কথা, যেমন মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, রাজমা, এগুলো কিন্তু সবকটাই প্রোটিনের খুব ভালো একটা উৎস। তালিকায় রয়েছে সয়াবিন, সয়া মিল্ক, সয়া চাংস, এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রোটিনে ভরপুর। প্রোটিনের পরিমাণ প্রায় মাংসের সমান সমান। এছাড়া দুধ এবং দুধ থেকে তৈরি যে কোনো খাবারও কিন্তু প্রোটিনের খুব ভালো একটা উৎস, যেমন দই, পনির। বিভিন্ন ধরনের বাদাম আপনার রোজের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। আমন্ড বাদাম, কাজু বাদাম, আখরোট, পেস্তা বাদাম, পামকিন সিডস, চিয়া সিডস, ওটসও কিন্তু প্রোটিনের খুব ভালো একটা উৎস। শাকসবজির মধ্যে ধরুন পালং শাক, ব্রকোলি, মাশরুম, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনার রোজের খাদ্য তালিকায় রাখতে হবে। এরপরে বলবো নিরামিষ কোন কোন খাবারের মধ্যে থেকে আপনি প্রয়োজনীয় ভিটামিনগুলো পাবেন। ভিটামিন এ দিয়েই শুরু করছি। ভিটামিন এ ভরপুর মাত্রায় রয়েছে গাজর, মিষ্টি আলু বা রাং আলু, পালং শাক এবং টমেটোর মধ্যে। নেক্সট বলবো ভিটামিন বি এর কথা। ভিটামিন বি পর্যাপ্ত পরিমাণে পাবেন দুধ, দই, পনির, মাশরুম, ফর্টিফাইড সয়া মিল্ক ও সিরিয়ালের মধ্যে। শাকসবজির মধ্যে রয়েছে ব্রকোলি, শিম, পালং শাক ইত্যাদি। আর ফলের মধ্যে অবশ্যই বলবো কমলা লেবুর কথা। আর এটা তো শীতকাল, প্রচুর পরিমাণে কমলা লেবু কিন্তু আপনি খেতেই পারেন। খেতেও সুস্বাদু, আপনার স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী। চলে আসছি ভিটামিন সি তে। লেবু, টমেটো, ব্রকোলি, ক্যাপসিকাম ইত্যাদি হলো ভিটামিন সি এর খুব গুরুত্বপূর্ণ কিছু উৎস। ফলের মধ্যে খেতে পারেন স্ট্রবেরি। আর ভিটামিন সি এর সব থেকে যেটা ইম্পর্টেন্ট সোর্স, সেটা হলো আমলকি। এই শীতে প্রত্যেক দিন
আমলকি খাওয়া অভ্যেস করুন। শরীরে ইমিউনিটি তো বাড়বেই, আপনার স্কিন হেলথও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। নেক্সট বলি ভিটামিন ডি কোথা থেকে পাবেন? ভিটামিন ডি পাবার সবথেকে যেটা সহজ উপায় সেটা হলো সূর্যের আলো। সারা দিনের মধ্যে অন্ততপক্ষে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা যদি সূর্যের নরম আলোয় সময় কাটাতে পারেন তাহলে কিন্তু সেটা আপনার শরীরের জন্য ভীষণই ভালো। যেমন সকালবেলার হালকা রোদ বা বিকেলের দিকে হালকা রোদ। ফর্টিফাইড সয়া মিল্ক, সিরিয়াল ও মাশরুমের মধ্যে থেকেও আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের বাদাম, গোটা শস্য ও সবুজ শাকসবজির মধ্যে থেকে আপনি পাবেন ভিটামিন ই। এবার বলে দেব বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সমৃদ্ধ কিছু নিরামিষ খাবারের নাম। প্রথমেই বলি কোন কোন খাবার থেকে আপনি আয়রন পাবেন, কারণ আয়রন কিন্তু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খনিজ উপাদান। পালং শাক, ব্রকোলি, মসুর ডাল, ছোলা, কড়াইশুঁটি, কিশমিশ এই জাতীয় খাবারগুলো কিন্তু আয়রনে ভরপুর। ক্যালসিয়ামের জন্য খেতে পারেন দই, পনির, পালং শাক, ব্রকোলি, আমন্ড বাদাম, তিল এবং তিলের বীজ। এছাড়া পালং শাক, ব্রকোলি, আমন্ড বাদাম, কাজু বাদাম, পামকিন সিডস বা কুমড়োর বীজের মধ্যে আপনি পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম। পটাশিয়ামের জন্য খাবেন রাঙালু, পালং শাক, ব্রকোলি, শিম, টমেটো, বিভিন্ন ধরনের ডাল, কলা এবং কিশমিশের মধ্যেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম। জিঙ্ক পাবেন বিভিন্ন ধরনের ডালের মধ্যে, ছোলা, বিভিন্ন ধরনের বাদাম এবং কুমড়োর বীজ বা পামকিন সিডস। ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি ও সর্ষের শাকের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সালফার। এবারে বলবো ফাইবার আর কার্বোহাইড্রেটের জন্য কোন কোন খাবারগুলো খেতে হবে। প্রথমেই বলবো ব্রাউন রাইসের কথা। ব্রাউন রাইস নিয়মিত খাওয়ার অভ্যেস করুন। এছাড়া বলবো ওটস। ওটস আপনি ব্রেকফাস্ট হিসেবে খাওয়া শুরু করে দিন, কারণ এইগুলো কিন্তু ফাইবার আর কার্বোহাইড্রেটের দারুণ একটা উৎস। আটার রুটি এবং বার্লির মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। তালিকায় রয়েছে মসুর ডাল, ছোলার ডাল, রাজমা, কড়াইশুঁটি। শাকসবজির মধ্যে আলু, রাঙালু, ভুট্টা, গাজর। ফলের মধ্যে কলা এবং আমের মধ্যে থেকে আপনি ফাইবার ও কার্বোহাইড্রেট পেয়ে যাবেন। আর একটা প্রয়োজনীয় পুষ্টি উপাদান হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আমাদের শরীরে হেলদি ফ্যাট সরবরাহ করে। তার জন্য আপনি খেতে পারেন ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, সয়াবিন, আখরোট। শাকসবজির মধ্যে পালং শাক এবং শিম হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস। এরপর বলি আপনি প্রত্যেক দিনের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট কোথা থেকে পাবেন। দেখুন বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের খুব ভালো একটা উৎস, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি ইত্যাদি। ফলের মধ্যে বিভিন্ন ধরনের বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি এবং আমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। পাবেন বিভিন্ন ধরনের ডাল এবং সোয়াবিনের মধ্যে থেকেও। প্রত্যেকদিন এক টুকরো হলুদ খাওয়া অভ্যেস করুন, কারণ হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন নামক একটা উপাদান, যে উপাদান কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। শাকসবজির মধ্যে গাজর, টমেটো এবং কুমড়োর মধ্যে পাবেন শক্তিশালী বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রায় রয়েছে আমলকির মধ্যেও। তালিকায় রয়েছে বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ বা সিডস। এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পেয়ে যাবেন প্রত্যেক দিনের সাধারণ চায়ের মধ্যে, তবে বেশ বেশি পরিমাণে রয়েছে কিন্তু গ্রিন টি এর মধ্যে। আশা করি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং সেই পুষ্টি উপাদানগুলো কোন কোন নিরামিষ খাবার থেকে পাবেন সেটা সহজে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। সবই কিন্তু আমাদের ঘরোয়া সাধারণ খাবার। শুধু ভাগ করে নিন এর মধ্যে থেকে আপনি কোনটা ব্রেকফাস্টে খাবেন, কোনটা লাঞ্চে খাবেন আর কোনটা দিয়েই বা নিজের ডিনারটা করবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।